জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে সংকলন দেওয়া হয়েছে। এটি তোমাদের পার্ট 8। এর আগের মোট 7টি পার্ট রয়েছে, সেগুলো ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আজকে দেখে নিচ্ছি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এ কী কী প্রশ্ন আছে। এগুলি তোমাদের আগের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে কিছু কিছু করে প্রশ্ন নিয়ে তোমাদের এই সংকলনটি করা হয়েছে। তো চলো দেখে নিচ্ছি কী প্রশ্ন আছে। একের দাগের প্রশ্ন বলা হয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো এখানে একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটা তোমাদেরকে পড়তে হবে, পড়ে তোমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দেখো, অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট অফ দ্য মাউন্ট এভারেস্ট. Hillary reached out to shake Norgay's hand, but Norgay gave him a hug in return. The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. They spent their time taking photographs and enjoying the view. তো এখান থেকে যে উত্তরগুলো করতে হবে সেগুলো দেখে নাও। এখান থেকে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এখানে চারটে প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি 1 নম্বর করে। তো প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট, তো তারপরে এখানে তোমাদের শূন্যস্থান দিয়েছে, সেটা লিখতে হবে। পুরো বাক্যটি আসবে হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। আসছি দুয়ের প্রশ্নে বলা হয়েছে হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নোরগে, তো উত্তর লিখবে হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। তিনের দাগের প্রশ্নটা বলা হয়েছে, দেখো দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ, তো উত্তর লিখবে দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। চারেরটা বলেছে দেখো দে স্পেন্ড দেয়ার টাইম ইন, তো অ্যান্সার লিখবে দে স্পেন্ড দেয়ার টাইম ইন টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। আসছি বিয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। তো এখানে 4 নম্বর রয়েছে, দুটো প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি 2 নম্বর করে। প্রথমটা বলা হয়েছে দেখো হোয়াট ডিড হিলারি ডু আফটার রিচিং দ্য সামিট, তো অ্যান্সার লিখবে আফটার রিচিং দ্য সামিট হিলারি এক্সটেন্ডেড হিজ হ্যান্ড টু শেক হ্যান্ডস উইথ নোরগে। তারপর দেখো দুয়ের দাগের প্রশ্ন বলছে হাউ লং ডিড হিলারি অ্যান্ড নোরগে রিমেইন্ড অ্যাট দ্য সামিট, অ্যান্সার লিখবে হিলারি অ্যান্ড নোরগে রিমেইন্ডেড অ্যাট দ্য সামিট অনলি ফর 15 মিনিটস। আসছি দুয়ের দাগের প্রশ্নে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে একটা আনসিন দিয়েছে, দেখো তোমরা আমি পড়ে দিচ্ছি। দেখো দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। বিডি রয় taught us English. He was a small man who took great care to ensure that we pronounced English correctly. One day he told us the story of the ox and the frog from Aesop's fable. Before telling us the story, he taught us how the pronunciation of the depends on whether the following words begins with a vowel or a consonant. I fondly remember our head Pandit Bhattacharya sir for the excellent handwriting. তো এখান থেকে দিয়েছে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখান থেকে যেটা কারেক্ট হবে সেখান থেকে তোমাদের উত্তরগুলো লিখতে হবে। 4টে অপশান রয়েছে, সেখান থেকে যেটি সঠিক উত্তর সেটি তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথমে বলছে মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ ম্যাথামেটিক্স, ইংলিশ, বেঙ্গলি, সায়েন্স, তো এটা একদম হয়ে যাবে ইংলিশ, অর্থাৎ বি অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। দুয়ের দাগের প্রশ্নটা বলা হয়েছে দেখো দ্য অথর লার্নড কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হেডমাস্টার, ফাদার, ইংলিশ টিচার না মাদার, উত্তর হবে ইংলিশ টিচার। তিনেরটা হচ্ছে দেখো দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ এ টেল ফ্রম পঞ্চতন্ত্র, হিতোপদেশ, ঝটকা, আর একটা বলেছে অ্যাসোপস ফেবেল, তো উত্তর অবশ্যই হয়ে যাবে ডি অ্যাসোপস ফেবেল। তিনের দাগে বলছে ক্লাসিফাই দ্য কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স অফ দ্য ইন দ্য ফলোয়িং টেবিলস। তো ফলোয়িং টেবিলসে তোমাদের কী করতে হবে, প্রপার নাউন এবং কমন নাউনগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। এখানে 3টে সেন্টেন্স রয়েছে, 3টে সেন্টেন্সের মধ্যে যেটা তোমাদের প্রপার নাউন মনে হবে সেটা প্রপার নাউন ঘরে লিখবে, এবং যেটা কমন নাউন সেটা তোমাদের কমন নাউন ঘরে লিখতে হবে। তো চলো এখানে মোট 4টি সেন্টেন্স রয়েছে, তো দেখে নিচ্ছি কোনটা প্রপার নাউন হবে কোনটা কমন নাউন হবে সেটা তোমরা দেখে কমন নাউনের ঘরে তোমাদের লিখবে মেন, হাউস, রিভার, হর্স আর অ্যানিম্যাল, আর এই প্রপার নাউনের ঘরে হবে নোরগে, হিলারি, মাউন্ট এভারেস্ট, দ্য রিভার হুগলি আর দ্য ওয়েস্ট বেঙ্গল।
তো চলো দেখে নিচ্ছি এর পরের প্রশ্নটা কি আছে, 4 দাগের প্রশ্ন। দেখো 4 দাগের প্রশ্নতে বলা হয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা রয়েছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট আদার। তো দেখে নিচ্ছি সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটা বলা হয়েছে দ্য বয়, এখানে দিয়েছে ড্র এ পিকচার। তো উত্তর লিখবে তোমরা দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার। তারপরে দে, তারপর প্লে দেওয়া আছে ইন দ্য ফিল্ড, উত্তর হয়ে যাবে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তো এরপর দেখে নিচ্ছি 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নতে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তো এখানে 1 দাগে যে প্রশ্নটা বলা হয়েছে, এতে যে প্রশ্নটা বলা হয়েছে হি ইজ গোয়িং, তো এখানে দিয়েছে আর্টিকেল প্রিপোজিশনের মধ্যে বসবে কলকাতা, টু কলকাতা হবে। তো চলো দেখো উত্তর হয়ে আছে হি ইজ গোয়িং টু কলকাতা। বিতে বলা হয়েছে দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, অ্যান্সার হয়ে যাবে দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড। তারপর দেখো সি এরটা বলা হয়েছে ফিশেস লিভ ড্যাশ ওয়াটার, এখানে লিখবে ফিশেস লিভ ইন ওয়াটার। ডিতে দেওয়া আছে পুট দ্য পেন, এখানে দেওয়া আছে দ্য টেবিল, তো এখানে অবশ্যই কিন্তু হয়ে যাবে অন, তো পুট দ্য পেন অন দ্য টেবিল। আসছি 6 দাগের প্রশ্নে ফিল ইন দ্য টেবিলস উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো অ্যান্সার হয়ে আছে কি ফুল ফর্মস, এখানে শর্ট ফর্ম। ক্যান নটকে আমরা শর্ট ফর্মে লিখবো ক্যান্ট। তারপরে আই অ্যামটাকে শর্ট ফর্মে লিখবো আই অ্যাপোস্ট্রফি এম, আই অ্যাম। ডিড নটটাকে লিখবে ডিডেন্ট, ডিড নটটাকে আমরা লিখবো ডিডেন্ট, ডিড তারপরে এন অ্যাপোস্ট্রফি টি। তারপরে ইউ হ্যাভটাকে ইউ অ্যাপোস্ট্রফি ভিই দিলে আমাদের হয়ে যাবে শর্ট ফর্ম ইউ হ্যাভ। আসছি 7 দাগের প্রশ্নে রাইট দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে 4 নাম্বার রয়েছে। লাইটের অপোজিট অবশ্যই ডার্ক হবে। ইজির অপোজিট হয়ে যাবে হার্ড, টাফ, আনইজি, ডিফিকাল্ট। নেভারের অপোজিট হয়ে আছে নেভার, অপোজিট হচ্ছে অলওয়েজ আর ফর এভার। তারপর দেখো কার্লির অপোজিট হয়ে যাবে স্ট্রেট। 8 দাগে চলে আসছি রাইট 5 সেন্টেন্স অন মাই স্কুল, এখানে 5 নাম্বার রয়েছে। তো এখানে মাই স্কুল দিয়ে একটা তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে, দেখো কীভাবে লিখতে হবে। দেখো এখানে লিখেছি দ্য নেম অফ মাই স্কুল ইজ শীতলকুচি হাই স্কুল, ইট ইজ এ 2-স্টোরিড বিল্ডিং অ্যান্ড ইট ইজ এ বিগ অ্যান্ড বিউটিফুল। তো এখানে দেখো তোমরা শীতলকুচি হাই স্কুলের জায়গাতে তোমাদের স্কুলের নাম লিখবে। আর ইট ইজ এ 2-স্টোরিড বিল্ডিং অ্যান্ড ইট ইজ বিগ অ্যান্ড বিউটিফুল। ওভার 1,000 students study in the school. Our teachers are very good and kind to us. There is a large playground in our school where we play during the tiffin break and during the game period. We are proud of our school. তো এইভাবে কিন্তু তোমাদের 5টা সেন্টেন্স লিখতে হবে। এখানে তোমাদের মডেল অ্যাক্টিভিটির যে সংকলন তোমাদের দেওয়া হয়েছিল ইংরেজি বিষয়ের উপর, অর্থাৎ পার্ট 8, এটা তোমার নভেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক। তো এটা এখানে শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই জন্য ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখানে ভিডিও শেষ করছি, টাটা, গুড বাই।